ইরানে হামলার জেরে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এবার দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করেছে স্পেন। এরই ধারাবাহিকতায় তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে সরিয়ে নিয়েছে মাদ্রিদ। এর আগে ইরানের উপর সাম্প্রতিক হামলার বিরোধিতা করা নিয়ে দুই দেশের মধ্যে এই বিরোধ তৈরি হয়। স্থানীয় সময় মঙ্গলবার স্পেনের সরকারি গেজেটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে ইসরায়েলে নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূতের মেয়াদ সমাপ্ত করা হয়েছে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত তেল আবিবে তাদের দূতাবাস একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স বা অন্তর্বর্তীকালীন প্রধানের মাধ্যমে পরিচালিত হবে। মূলত দুই দেশের মধ্যে এই টানাপোড়েন শুরু হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। গাজা যুদ্ধের কারণে ইসরায়েলগামী অস্ত্রবাহী কোনো জাহাজ বা বিমানকে নিজেদের বন্দর ও আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল স্পেন। এর প্রতিবাদে তখন রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠানো হয়েছিল। ইসরায়েলের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী স্পেনের এই নীতিকে ইহুদি বিদ্বেষী বলে অভিহিত করেছিলেন। এরপর গত 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর এই উত্তেজনা আরও বাড়ে। চলতি মাসের শুরুর দিকে স্পেনের বিরুদ্ধে স্বৈরশাসকদের পাশে দাঁড়ানোর অভিযোগ তোলে তেল আবিব। মূলত যুদ্ধবিরোধী অবস্থানের কারণে স্পেনের উপর ক্ষুব্ধ নেতানিয়াহু প্রশাসন।